থাম্বনেল আর ক্যাপশন থেকে বুঝতেই পেরে গেছো, হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির ব্রহ্মা পুজোর ভিডিও। অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আমি শেয়ার করে উঠতে পারিনি। ভিডিও আজ পোস্ট করব, কাল পোস্ট করব, নিজেরই গাফেলতির জন্য ভিডিওগুলো আর শেয়ার করে ওঠা হয় না। এই করে করে আমার কত জায়গায় ঘুরতে যাওয়ার, এমনকি ভালো ভালো ওকেশনগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে ভুলেই যাই। ফেসবুক বা শর্টসে ছোট ছোট টুকটাক ভিডিও দিয়ে দিই, কিন্তু এগুলো আর লং যে ভিডিওগুলো করে রেখেছি সেগুলো আর দেয়া হয়নি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আর গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। হ্যাঁ, আমারও কিন্তু যেমন এই বছরটা একটু স্পেশাল, গোপালেরও কিন্তু এবছর যেহেতু প্রথম বছর আমাদের বাড়ির ব্রহ্মা পুজো, তো ওরও কিন্তু স্পেশাল। এই যে আমাদের বিশাল জাগ্রত আমাদের বাবা সবাইকে রক্ষা যিনি করে আসছেন। তো দেখো আগে ফুলের মালাটা দিয়ে দিই। আর আমার যেতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, গাছে আর পরানো যায়নি, তো সামনের বছর চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যেতে, যাতে গাছে সুন্দরভাবে মালাটা পরাতে পারি। আর এই দিকে দেখো ঘটেতে মালা দিয়ে দিয়েছে, আর এই পুজো চলছিল। আর এদিকে দেখো আমি গোপালকে নিয়ে গিয়েছি, যেহেতু বড় মা সুন্দরভাবে নতুন একটা রামাবলিতে ওকে বসিয়ে ওকে সুন্দরভাবে বড় মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিওগুলো না এখন পোস্ট করার একটাই কারণ, আমি শুধু যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি তা না, আমি যাতে পরবর্তীকালে আমার এরকম ভিডিওগুলো আমি নিজে দেখতে পারি সেজন্যই। যেমন আমার এখন ফোনটার স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে। হ্যাঁ, নতুন ফোনটার 16 Pro Maxটার স্টোরেজ পুরোটাই ধরতে গেলে ফুল, তো এবারে কিছু কিছু খালি করতে হবে। তো সুন্দর সুন্দরভাবে এখন আগে যে ভিডিওগুলো করে রেখেছি, যতটাই এডিটিংয়ে যেটুকুনি চাপ লাগে যাই হোক, কিন্তু ভিডিওগুলো আমি একটা একটা করে পোস্ট করতে থাকবো। তোমরা কতটা ভিডিও দেখে আনন্দ পাও আমি জানি না, কিন্তু আমার কিন্তু পুরনো ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। আমার এই করে আমি পুরো স্টোরেজ ফুল করে ফেলি, আমি একটুও ভিডিও ডিলিট করি না। যেমন আমার ল্যাপটপে আগের প্রচুর পুরনো ছবি, ভিডিও, পুজোর সব আছে, মানে আমার মেমোরি কালেক্ট করা একটা আমার নেশা বলতে পারো। তো দেখো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। তো আমি আগের বছরও আমাদের ব্রহ্মা পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আগের বছরে দেখোনি তারা গিয়ে দেখে আসো, আমি এখানেও লিঙ্ক দিয়ে দেবো আগের বছরের পুজোর। তো এই বছরটা একটু দেরি হয়ে গেছে পোস্ট করতে, তবুও যাই হোক, তোমরা আগে নিশ্চয়ই আমার ফেসবুক, আমার দীপিকা পাজান আমার যে প্রোফাইলটা রয়েছে ওখানে তোমরা ভিডিও দেখেছো। আর এই ভিডিওটা সম্পূর্ণ রইল পুরো লং, মানে যা যা হয়েছে সবটা এখানে দেয়া রইল। তো দেখো আমাদের ডন্ডিকাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসেছি। জানো তো আমাদের বাবা কতটা জাগ্রত সেদিনকেও কিন্তু সবাই সাক্ষী থেকে গেল। সত্যি আমার এখন ভিডিওটা এডিটিং করছি, আমার পুরো গায়ে কাটা দিয়ে যাচ্ছে যে সেদিনের মুহূর্তটা যে কি ছিল না, এখানে আমি ভাষায় বা বলে কোনো কিছুতেই প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, অনেক ভালোভাবে দিনটা কাটিয়েছিলাম। তো সবাই অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে ওদিকে যাই, এখন গিয়ে চেঞ্জ করব, তারপরে খাওয়া দাওয়া আছে। জানো তো এই একটা দিনের জন্য যেরকম আমরা মা দুর্গার জন্য ওয়েট করে থাকি, তেমনই আমাদের বাড়ির পুজোর জন্য আমরা মনে হয় সকলেই এরকম ওয়েট করে থাকি যে এই দিনটা কবে আসবে। দেখো সব এখানে লাইন দিয়ে বসে গেছে, এগুলো সব কত সবাই ছোট ছোট ছিলাম, কি তাড়াতাড়ি যত দিন যাচ্ছে সবাই বড় হয়ে যাচ্ছি, আর আমাদের জেনারেশনটা যেন হারিয়ে যাচ্ছে। মানে আমি যেই সময় আমাদের এই পুজোটাকে কাটিয়েছিলাম সেটার মানে 100-এর মধ্যে এখন হয়তো 40%ও খুঁজে পাচ্ছি না। তখনকার আর এখনকার সাথে এতটাই তফাৎ, সত্যি আমাদের সময়টা এত হই হই হতো, মানে সবার বাড়িতে আত্মীয় স্বজন, মানে সে আলাদাই একটা আমরা সময় কাটিয়েছি। যারা আমাদের এই বাড়ির পুজোতে আসতো তারা জানে যে এই পান্থু বাড়ির পুজোটা যে কতটা বড় করে হতো। আর যত দিন যাচ্ছে মানুষের মানে কাজের প্রেশার বাড়ছে, বাড়ির লোক সংখ্যা কমছে, যে যার মতন সে তার ভাবেই কাটাচ্ছে। তো আমাদের সময়টা সত্যি খুব ভালো ছিল, অন্যরকম ছিল। আর আমার দুটো জেঠু যেহেতু এই পুজোর সমস্ত কিছুটা
এ করে। তো জেঠুদেরও বয়স হচ্ছে, দায়িত্ব বাড়ছে। তো যাই হোক, পুজোটা যেরকমই হোক আমাদের এখনও সেই আনন্দ, সেই সব কিছুটা মনে হয় সবার মধ্যে একই আছে। যেমন দেখো এখন আমাদের হচ্ছে সবাই হরিনোট চলছে, এখানে কত বাতাসা সব ছড়া দিচ্ছে, দেখতে পাচ্ছ সব বাতাসা করানোর জন্য ব্যস্ত। এই যে হরিনোটের পর আমাদের ডালা বেরোচ্ছে, সব এক এক করে নাম ধরে ডালা সবাইকে দেয়া হচ্ছে। তারপরে এখন সব থেকে ভালো লাগছিল কি জানো তো, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে বলে যাচ্ছিল যে দিদি আমি তোমার ভিডিও দেখি, বাতাসা, মানে আমার সব ভাই বোন মানে যাই হোক সবাই এসে আমাকে এরকম বাতাসা দিয়ে যাচ্ছিলো। তারপরে চলে আসলাম বাড়িতে। এরপর এখনও সন্ধ্যার বেলা হরিনাম বসবে, সেটার প্রিপারেশান সব নেওয়া হচ্ছে। আর এইদিকে সমস্ত খাবারের দিকটা রয়েছে। আর সেদিনকে যেহেতু গোপাল ওখানে ছিল আর সব দায়িত্ব ছিল রানীর, মানে আমার ওর এই নামটাই আমি বললাম, অনিশার ওপর দায়িত্ব ছিল যে ও সুন্দরভাবে গোপালকে ভোগ দিয়েছে, সবাইকে করেছে। আর আমি এখন চলে গেলাম আমার বাড়িতে, কারণ আমি রেডি হব। তো চলে আসলাম আমার বাড়িতে। খেতে এসেছিল ভাই আর তার সাথে বোনও এসেছিলো, কারণ বোনকেও রেডি করাতে হবে। তো যাই হোক, একদম কোনো টাইমই ছিল না, ঝটঝট করে নিজে রেডি হয়েছি, বোনকে রেডি করিয়েছি। হ্যাঁ, আমার বোনের একটা বোনের চাপ এখন একটু কমেছে, কারণ ও একটু শাড়ি টাড়ি পরতে শিখেছে বিয়ের পর। তো এই যে এসেছিল, প্রিয়াঙ্কা এসেছিল, আর এইদিকে তখন ভোগ দেওয়া চলছিল। আর তারপরেই না এরকম মুষলধারা, সেই কি বৃষ্টি ঝড়, সে একেকার অবস্থা। তো দেখো এতটাই ঝড় ঝড়, মাথার উপরে আম পড়ে যাওয়ার অবস্থা। তো তারপরে এখানে এসেছিল মিলিমাসি, মাইমা, আমাদের কাকিমার বাড়িতে। তো এখানে সব রান্না হচ্ছিল আর এদিকে হরিনাম চলছিল। আকাশটা এরকমভাবে খারাপ হয়ে গেল না, আর কীরকম একটা নিঝুম টাইপের হয়ে গেল, হুট করে এরকম বৃষ্টিটা চলে আসলো। তো কি আর করা যাবে, প্রকৃতি তো আমরা কিছু আটকাতে পারি না, তো তার আসার সময় হলে তো আসবেই। তো এই দেখো পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে গেল। আর এইদিকে পিসি ওদিকে প্রে করছে যাতে বৃষ্টিটা না হয়, ঝোড়ো বৃষ্টি হচ্ছিল। তো দিদা তিলক পরাতে এসেছে আর এই রকমভাবে আমাকে তিলক পরিয়েছে। তারপরে আবার সুন্দর করে আমি তিলকটা মানে যেটুকুনি ঠিক করা যায় করলাম। আর দেখো অঝোরে বৃষ্টি, মানে তখনও পর্যন্ত ঠিক ছিল, এই যে অবস্থাটা হলো, মানে এটার পর তো মানে যদিও বা মানুষ আসতো, মানে এই বৃষ্টিটার পর তো পুরো মানে আর কিছু বলার নেই। তারপরে চলে আসলাম এখানে, বাড়িতে আসলাম, আর এদিকে টুকটাক প্রসাদ সবাই পাচ্ছিল। তো দেখো, তো এই জায়গাটা তো এখন মানুষ বসতে পারছে। আমাদের একটা সময় গেছে মানে এই জায়গাটা মানুষের এতটা ভিড় থাকতো, তোমাদের পা গলার মতন জায়গা থাকতো না, মানে সেই রকম দিনগুলো আমরা কাটিয়ে এসেছি। তো সেই দিনগুলোর মধ্যে একটা জিনিস খুব মিস করি, আমার সবার বাড়ির সমস্ত কাকারা জেঠুরা, তারপরে যারা মানে ভগবানের প্রসাদ সবাইকে দিতে পারবে, সমস্ত সব দাদা কাকা মানে যারা যারা ছিল সব ছেলেরা ধুতি পরে সমস্ত সুন্দরভাবে একটা খাবার পরিবেশন করতো, সেই জিনিসটাকে খুব মিস করি। তো যাই হোক, আর এখন তো এইরকমভাবেই সমস্ত কিছুটা হয়ে যায়। এবারে আমরা খেতে বসলাম, এদিকে অর্ণব, ওদিকে বোন, আর ওইদিকে দেখো দিশা সারা দিনটা হই হই করেছে, এখন ঢুলছে। তারপরে অনেকক্ষণ বলে ওকে একটু খাওয়ানো গেল, তাও মানে মেশোর পাত থেকে নিয়ে খাচ্ছে। আর এদিকে শুভজিৎ আমি সবাই খেতে বসে গেছি। এখনও কিন্তু হরিনাম শেষ হয়নি, তো খিদে পেয়ে গিয়েছিল। তো আগে জেঠুর সব বললো খেয়ে নে, কারণ হরিনাম শেষ হতে তো সে 2-3টে বেজে যাবে। তো তার আগে একটু না খাওয়া দাওয়া করে নিলে এনার্জি পাবো না, কারণ হরিনামের শেষ মুহূর্তটাই তো আমাদের জন্য এই যে একটা বছর ওয়েট করে থাকবো, তো এটা তো অনেকটা একটা ওষুধের মতন কাজ করবে। দেখো সব কিন্তু শুরু হয়ে গেছে এখন, কিন্তু যেই তোমরা মানে যাদের সবাইকে দেখছো সবাই কিন্তু আমার দিদি পিসি। আগে অনেক মানুষ আসতো, যেমন অনেক পিসিরা দেখলাম এবছর আসেনি, সব যে যার কাজ বা সবাই সবার মতন সংসারের চাপ রয়েছে। তো যাই হোক, আমরা এখানে সবাই ছিলাম। আর এই
টিমটা তো প্রতি বছর এরকম একটা ফাটিয়ে ডান্স হবে। হ্যাঁ, সবাই মানে এই নাচটার জন্য আমরা যে 1 বছর ওয়েট করে থাকি, তোমাদের কি বলবো। কারণ এখানে এখন যাদের দেখছো এখন কাকারা নেই, কি জানি না কেন কাকারা এবছরে এতটা কম নেচেছে। তো এখানে শুধুই একটু একটু নাচ হচ্ছিল। তো সামনের বছর দেখা যাক কতটা আমরা আরও ভালো মজা করতে পারি তোমাদের সাথে। নেক্সট বছর তো আবারও এরকম ভিডিও শেয়ার করব। তো এই ছিল আমাদের পুরো বাড়ির বোম্বা পুজোর ভিডিও। চলো, বাবার কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, যেন প্রতি বছর বছর আমরা তোমার কাছে আসতে পারি। আর আমার দুটো জেঠুকে খুব ভালো রেখো, বছরই যেন এরকমভাবেই তোমার পুজো করে যেতে পারে। তারপরে এই যে পুজো শেষ, চলে আসলাম বাড়িতে। এখানে একটু গল্প হবে, তখন প্রায় অনেকটা রাত, কিন্তু এদের এখনো গল্প মানে আমাকে নিয়ে পিএমপিসি এদের শেষ হয়নি। তারপরে এই যে মিষ্টি লাস্ট, যেহেতু চলে যাচ্ছি বাড়ি, তো এখনো মিষ্টি খাওয়াই হচ্ছে। তো দিদা মিষ্টি খাবে না, জোর জবরদস্তি মিষ্টি খাওয়াবে। এখন এরকম চলতেই থাকবে যতক্ষণ না আমি বাড়ি যাই, কারণ আমি না বাড়ি যাওয়া পর্যন্ত এখানে এই জায়গাটা ঠান্ডা হবে না। তো এখানে শুধু টুকাই ছিল, পাপাইয়ের মনে হয় কাজ ছিল পাপাইদার। তো এখানে দেখো পিসি সবাই বসেছিলাম, তারপরে সবাইকে টাটা করে চলে আসলাম বাড়ি।